মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা কখনো ছিন্ন, দগ্ধ, সিক্ত ও সূক্ষ্ম হয় না। আত্মা সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। অতএব অব্যক্ত, অচিন্তা, নিত্য, নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মে দেহের সঙ্গে বিনষ্ট হয়, তবু আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, ইহা নিশ্চিত। ইহা জানিও তোমার শোক করা উচিত নয়। পূর্বজন্ম ও পরজন্মের কথা বলা যায় না। পূর্বজন্ম ও পরজন্মের কথা বলা যায় না, এই জন্মে অবস্থান কেবল বলা যায়। আত্মা কিরূপ তা বোঝা সহজ নয়। সকলের নিকট আত্মা আশ্চর্য কিছু। আত্মা প্রতি শরীরেই অবস্থিত আছেন, তিনি অবদ্ধ, অতএব কাহার জন্যই শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই ক্ষত্রিয়দের কর্তব্য, ইহা তোমার স্বধর্ম। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। অতএব তুমি শোক না করে, দুঃখ না করে তুমি যুদ্ধ করো। ক্ষত্রিয়দের প্রধান ধর্ম হচ্ছে যুদ্ধ করা। হে, যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন, তিনি ভাগ্যবান, তিনি মুক্ত, তিনি স্বর্গলাভ করিয়া থাকেন। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হবে, তোমার পাপ হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছেন, তুমি যদি যুদ্ধ না করো, তোমার স্বধর্ম এবং কীর্তি নষ্ট হবে, তাই তুমি যুদ্ধ করো। যুদ্ধ না করলে তোমার পাপ হবে, তখন তোমার দুর্নাম হবে। দুর্নাম অপেক্ষা মানির মৃত্যুশ্রয়। সম্মানী ব্যক্তি যোদ্ধাদের অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। যে সকল বীর এখন তোমাকে সম্মান করে, তাহারাই তখন ভীরু কাপুরুষ এই বলিয়া তোমাকে উপহাস করবে। শত্রুগণও তখন তোমার নিন্দা করবে। ইহা অপেক্ষা দুঃখের আর কি আছে? এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয়, তবে তুমি স্বর্গ পাবে। আর এই যুদ্ধে যদি জয়লাভ করো, এতক্ষণ তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলিলাম, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না। যতটুকু করা যায় ততটুকু সার্থক হয়। হে অর্জুন, নিষ্কাম কর্মী স্থির চিত্ত একনিষ্ঠ, আর সকাম কর্মী অস্থির চিত্ত, তাহারা কখনো বহু, অনেক। বেদোক্ত কর্ম সকল সকাম কর্ম। বেদোক্ত যত কর্ম, বেদের যত কর্মকাণ্ড আছে সবই সকাম কর্ম। বেদের সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই। বেদের নিয়ম অনুযায়ী যত কর্ম কথা বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন সবই সকাম কর্ম। কি ভেরি ক্লিয়ার? ঠিক আছে, বেদের যত কর্ম, যজ্ঞের কথা যা কিছু বলা হচ্ছে, সমস্ত কর্ম হলো সকাম কর্ম। বেদোক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি। বেদের কর্মের
ফল হচ্ছে স্বর্গপ্রাপ্তি, স্বর্গে যেতে পারবেন। বেদবাদী তাহার কর্মের দ্বারা পুনর্জন্ম লাভ করে থাকে, কর্মফল ভোগ করে আবার জন্মগ্রহণ করতে হয়। বৈদিক কর্মকারীর কাম্য কেবল ভোগ, তাই বৈদিক কর্ম করিয়া কেউ ঈশ্বর একনিষ্ঠ হইতে পারে না, ঈশ্বরে একনিষ্ঠ হতে পারে না। ক্লিয়ার বলতেছে বেদের কর্ম অনুযায়ী কর্ম করলে ঈশ্বরে একনিষ্ঠ হওয়া যায় না। রাধে রাধে। বেদ ত্রিগুণ বিষয়ক হে অর্জুন, তুমি গুণাতীত হও। ত্রিগুণ বিষয়ক আসক্তিমূলক সকাম, গুণাতীত আসক্তিহীন নিষ্কাম। জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না, জল যেখানে আছে সেখানে কূপের প্রয়োজন হয় না। সেইরূপ ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন হয় না। ব্রহ্মজ্ঞানী যারা, তারা বেদের প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যারা ব্রহ্মজ্ঞানী, ভগবানের শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, তাদের বেদের প্রয়োজন হয় না। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মেই তোমার অধিকার, কর্মফলে অধিকার নাই। দেখে সুন্দর কথা বলতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতেছেন, কর্মেই তোমার অধিকার, তুমি কর্ম করে যাও, কর্মফলের কোনো অধিকার তোমার নাই। কি স্পষ্ট করে বলতেছে, কর্মফলের অধিকার কোনো মানুষেরই নাই, কর্মফল ভোগ করার অধিকার কোনো মানুষের নাই। অতএব কর্মফলের আশা না করে তুমি কর্ম করে যাও, কর্মফলের আশা ত্যাগ করে তুমি কর্ম করে যাও। ফলাফল সমজ্ঞানী যোগ, ফলাফল সমজ্ঞানী যোগ। সকাম কর্ম নিষ্কৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা কর্ম করে সে নিকৃষ্ট। রাধে রাধে। আমরা মানুষ শরীরে, আমরা মানুষ যারা ফলের আশা করে কর্ম করে যায় তারা নিকৃষ্ট। গীতা স্পষ্ট করে বলতেছে যারা ফলের জন্য কর্ম করে তারা নিকৃষ্ট, অর্থাৎ সমস্ত কিছু গোবিন্দের চরণে সমাপন করে দিয়ে নিষ্কাম কর্ম, অর্থাৎ গোবিন্দই সমস্ত কিছু, যা কিছু হবে সব কিছু গোবিন্দের, তাই জাস্ট কর্তব্য কর্ম করে যাওয়াটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী শ্রেষ্ঠ, এবং এটাই জ্ঞানীদের একমাত্র কর্তব্য, কর্ম করে যাওয়া, ফলের আশা না করা। কি হবে না হবে, ফল কে ভোগ করবে, কি হবে, এটা গোবিন্দ ভালো জানেন, সবই গোবিন্দের কৃপা। জ্ঞানী ব্যক্তি পাপ পুণ্য ত্যাগী, কর্মের কৌশলকেই যোগ বলে। কর্মের কৌশল, কর্মের কৌশল, কর্মের কৌশল, মনোযোগ সহকারে কর্ম করা, কৌশলগত কর্ম করাই হচ্ছে যোগ। হে অর্জুন, তুমি যোগী হও। রাধে রাধে। জ্ঞানীগণ কখনো কর্মফল চান না। রাধে রাধে। জ্ঞানী যারা, তারা কখনো কর্মফল চান না, তারা কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ করে। রাধে রাধে। সংসার বন্ধনে যেমন আমরা বন্ধনে আবদ্ধ, এইরূপ যারা জ্ঞানী সংসারে থেকেও তারা পদ্মফুল ও জলের মতো জীবনযাপন করে। নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে, বাসনা দূর হইলে মন স্থির হইবে। রাধে রাধে। নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে, বাসনা দূর হইতে মন স্থির হইবে। নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে তখন অভ্যাস বসে তোমার যোগ লাভ হইবে। রাধে রাধে। নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে তখন অভ্যাস বসে তোমার যোগ স্থির, যোগ লাভ হইবে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, স্থির বুদ্ধি ব্যক্তি বলিতে কাকে বোঝায়? কি সুন্দর প্রশ্ন, দেখছেন সখা অর্জুনের কি সুন্দর প্রশ্ন। হে কৃষ্ণ, স্থির বুদ্ধি ব্যক্তি বলিতে কাকে বোঝায়? তার লক্ষণ কি? সে কিরূপ কার্যাদি করে? অর্জুনের এই যে সর্বজ্ঞানের প্রশ্ন, আপনারা তো গীতা অনেক শুনেছেন, অনেক মানুষকে শুনেছেন, হ্যাঁ, কিন্তু গীতার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অন্তর্দৃষ্টিতে শুদ্ধ ভক্তিতে বুঝতে চেষ্টা করতে হবে। এক দৈব ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা, তার মানে সমস্ত পাপাদি সব দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলিলেন উত্তরে, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া
সর্বদা সন্তুষ্ট থাকেন, তিনিই স্থির বুদ্ধি। রাধে রাধে। যিনি সমস্ত চাওয়া পাওয়া এসব ত্যাগ করে কাজ করে যায়, সর্বদাই সন্তুষ্ট থাকে, যা হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুতেই সন্তুষ্ট থাকে, তিনি হচ্ছে স্থির বুদ্ধি। যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি। বুঝতে পারছেন? রাধে রাধে। যিনি শুভ অশুভ কিছুতেই বিচলিত হন না, যিনি আসক্তি শূন্য, তিনিই স্থির বুদ্ধি। যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়গুলোকে সংকুচিত করিয়া রাখে, সেই সংযত ব্যক্তি স্থির বুদ্ধি। সংসারে থেকে এইরূপ সংযত অনেক কঠিন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা শ্রবণ কীর্তন এর মধ্যেই একমাত্র খুব সহজে পাওয়া যায়। তো আজকের মতন এই পর্যন্তই। আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণ। প্রভু নিত্যানন্দ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।